সব থেকে তো আনন্দ পেয়েছেন মা। মা খুব খুশি হয়েছেন। মা যে বুকের মধ্যে এতটা কষ্ট চেপে রেখেছিলেন সেটা তো আমরা কখনো ভাবিনি। এই সব কিছুর জন্য তুমি দায়ী গুড্ডিদি। তোমার খুব ভালো হোক। দাদা ভাইয়ের সাথে তোমার সংসার স্বপ্নের সংসার হয়ে উঠুক। তুমি দেখো, যে কোনো মেয়েই চাইবে তোমাদেরকে দেখে এরকম সংসার করতে। এই আমি বলে দিলাম। তোমরা সবাই যেভাবে পুরো বিষয়টাকে দেখছো বা ভাবছো, এতটা বড় করে আমি ভাবিও নি, দেখিও নি। দেখো, আমার শুধু মনে হয়েছে যে মানুষটার মধ্যে এত সম্ভাবনা আছে, যে মানুষটা যে কোনো মানুষকে এত ভালোবাসতে পারে, এতটা ভালোবাসা যে দিতে পারে, সে কি করে কোনো মানুষের ক্ষতি করতে পারে? সে কি শুধু অপরাধ করতেই পৃথিবীতে জন্মেছে? তা তো হতে পারে না। একটা কথা কি জানো তো, আমি না প্রত্যেক দিন নতুন করে ওকে আবিষ্কার করেছি, জেনেছি, বুঝেছি, চিনেছি। আর এই কোনো কিছুই মিথ্যে নয়, সবই সত্যি। একটা সময়ের পর মনে হলো ওই তো সেই মানুষ যার জন্য আমি এতগুলো বছর অপেক্ষা করে থেকেছি। ওর হাতটা আমি শক্ত করে ধরতেই পারি। যে ভরসা আমি চাই সেই ভরসাও আমায় দিতে পারবে। বটবৃক্ষের মতো আমাকে আড়াল করে রাখতে পারবে সারাটা জীবন ধরে। আর ঠিক সেই কারণেই হয়তো আমি সবার সামনে প্রমাণ করতে পেরেছি যে ও অপরাধী নয়। সে কারণেই হয়তো আমি এটা প্রমাণ করতে পেরেছি যে আর 5 জন মানুষের মতোই ওরও অধিকার আছে সমানভাবে বেঁচে থাকার, নতুন জীবন শুরু করার। যা যা ভেবেছি, যা যা মনে করেছি, সেগুলো যে ঠিক মতো করতে পেরেছি, এটাই আমার শান্তি। এর থেকে বেশি আর কিছু চাইও না, চাইও নি। আর সর্বোপরি এই মানুষটা যদি আমার সঙ্গে না থাকতো, যদি আমাকে সহায়তা না করতো, আমি কি এত কিছু করতে পারতাম? খুব সিরিয়াস হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা। যদিও এই কথাগুলো শুনতে আমাদের খুবই ভালো লাগছে, কিন্তু বড়দা ভাই পার্টিসিপেট করতে পারছে না নিজের কথা বলে আর কি। এনিওয়েজ বৌদি, তুমি এবার একটা গান শোনাও না। গান শোনাতে পারি, তবে যে মানুষটা আমার জীবনে সুর এনে দিয়েছে সে যদি আমার সঙ্গে সংগত করে তবে। আরে আমি গান টান জানি না, আমি কি গান গাইবো? যা পারো তাতেই হবে। দেখো গুড্ডি, তুমি এত ভালো গান গাও, সেখানে আমাকে তোমার সাথে গাইতে বলছো? এখন বৌদি তো আর একা গান গাইবে না, তাই আমার মনে হয় তোমরা দুজনে মিলে একসঙ্গে একটা গান গাও। দেখ, সত্যি কথা বলতে আমার নিজেরই খুব ইচ্ছে করছে তোমার গলায় একটা গান শুনতে। আমি তো জানি তুমি খুব ভালো গান গাও, তার সাক্ষী কিন্তু আমি নিজে। তাই আজকে এই দিনে খুব ইচ্ছা করছে তোমার গলায় একটা গান শোনার। একটা গান শোনাবে প্লিজ? শোনাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। পরের গানটা কিন্তু তোমাকেই শোনাতে হবে। বলছি কি, যে বৌদি যা কথা দিয়েছে কথা রেখেছে। এবার কিন্তু তোমার পালা দাদা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হবে। মানে কিন্তু আমার একটা কথা ছিল।
তোমরা নিশ্চয়ই আমি একা একাই গানটা গাইবো এরকম কথা ভাবছো না? আরে বাবা, যেমন পারো তেমন গাও। গা না তাহলে ভাই, গা। দেখো, এত ভালো গান একটাও শোনালো, তারপরে আমার এই গলায় গান শুনিয়েই পুরো পরিবেশটা নষ্ট করার কি কোনো মানে আছে? ঠিক আছে, গুড্ডে একটা গান গাক, আমি না হয় ওকে সঙ্গ দেবো, মানে সঙ্গ দেওয়ার চেষ্টাটুকু করতে পারি। চেষ্টাটুকু তো করো, তুমি ধরো আমি আছি। গুড্ডে, আমার এই জীবনটাই তো তোমার উপহার দেওয়া। এত বড় একটা উপহার তুমি আমাকে দিয়েছো। তুমি আমাকে একটা গান গাইতে বলেছো, তারপরে আমি যদি ওইটুকু না গাইতে পারি তাহলে তো সেটা খুব খারাপ হবে। আমি চেষ্টা করব, তবে একটা কথা বলি তোমাকে, যে গানটা আমি গাইবো সে গানটার লাইনগুলো মন দিয়ে শোনো। আমার অনেক ফিলিংস জড়িয়ে আছে, আর যদি পারো তাহলে আমার সঙ্গে একটু গলা মিলিও, একটু কনফিডেন্স পাবো। অঙ্কুশ, দারুণ গেয়েছো। তুমি তো প্রফেশনাল সিঙ্গার নও, কিন্তু যে সুর, যে আবেগ আমি তোমার মধ্যে দেখতে পেয়েছি, এটাই যথেষ্ট বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য। অনুভূতির যে পারফেকশনটা তোমার মধ্যে আছে, টুকুই যথেষ্ট, আর কিচ্ছু চাই না। এই ভালোবাসা দিয়ে আমি বাকি জীবনটা হেসে খেলে কাটিয়ে দিতে পারবো। আজ সবার সামনে বলতে আমার কোনো দ্বিধা নেই। I'm lucky, I'm honored। জীবনের এই সময় এসে আমি তোমার মতো একজনকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। সত্যি আমি ব্লেসড। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। Good day.